যদি আমরা এই দলের আমরা কর্মী, আমরা চাইতেছি যে এই ফেসিস্টরা, এই যে আহ্বায়ক কমিটি নতুন আসছে, এই কমিটিতে ফেসিস্টরা সুযোগ সন্ধানী যারা আছে এরা স্থান পেয়ে গেছে। এরা বেশিরভাগই ফেসিস্ট যারা আছে আওয়ামী লীগের দূষণরা এই কমিটিতে স্থান পেয়ে গেছে। আমরা চাইতেছি যে ত্যাগী নেতা যারা আছে, যারা আন্দোলন সংগ্রাম করছে, যারা তৃণমূল থেকে যারা উঠে আসছে, আমরা রাজপথে যারা আছে তাদেরকে নিয়ে যেন জেলা কমিটি এবং মহা কমিটি গঠন, কাজী দলের কমিটি গঠন করা হয়। এই দুই কমিটিতেই ত্যাগী নেতারা আসে না বেশিরভাগ। আমরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমাদের যদিও কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি আসছে, আমাদের কোনো আপত্তি নেই, নতুন কমিটি আসুক, নতুনরা আসবে, তরুণরা আসবে, পদ পদবি নিয়ে বসে থাকবো, এটা আমরা চাই না। তো আমরা চাই এই দলে যারা ত্যাগী আছে, যারা মামলা হামলা নির্যাতন হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, যারা রাজপথে ছিল, তারাই কমিটিতে আসে। এই যে আহ্বায়ক যিনি আসছেন উনি দূষণ, উনি আওয়ামী লীগের সাথে বিভিন্ন প্রোগ্রামে, এবং আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের মুখের কথা না, বিভিন্ন মিডিয়ার বাইরা নিউজ হয়েছে, বাইরা রয়েছে যে ওদের কূটকীর্তির কথা ওনার অনেক বাইরা রয়েছে। উনি এত দূষণ আওয়ামী লীগের আমলে উনি ফায়দা করছে। এখন আওয়ামী লীগের আমলে যা কামাইছে কিছু টাকা পয়সা দিয়া সে এখানে আসিয়া এই তাঁতি দলের আহ্বায়কের সুযোগ নিয়েছে। আমরা ওইটাই আবেদন যে এই আহ্বায়ক সাহেব যেহেতু আওয়ামী লীগের সাথে আঘাত করে অনেকদিন চলছে, আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে উনি অংশগ্রহণ করছে, এই জন্য এই তাঁতি দল অনেক কষ্ট করে আমরা সিলেটে প্রতিষ্ঠিত করেছি। আমি এখন মহানগরের আহ্বায়ক ছিলাম, সভাপতি ছিলাম। এর আগেও আমাদের আমলে যখন দৌলত ভাই সভাপতি ছিলেন, মরহুম শকত ভাই সেক্রেটারি ছিলেন, তখন আমি সাংগঠনিক ছিলাম। দীর্ঘদিন থেকে এই তাঁতি দল ধীরে ধীরে সিলেট প্রতিষ্ঠিত, আমরা সবাই অনেক পরিশ্রম করে করেছি। তারপরে এই দুদিনে যখন আমরা কাউরে পাই নাই, এই ওয়ার্ড কমিটিগুলা অনেক কষ্ট করে 22টা কমিটি করেছি, এবং আমরা দুদিনে যখন কাউরে পাই নাই, এই আহ্বায়ক সাহেব সিলেট আসিয়া দৌলতবাড়ি নিয়ে বলছিলেন যে আমাদের কমিটি করার জন্য জেলা এবং মহানগর। তখন আমি আবার তাৎক্ষণিক যাদেরকে রাজপথে পেয়েছি, ফয়জুল গয়েস এবং রাঘু, মিলু সাহেব এবং জসিমও ছিল, কিন্তু জসিম আসার পরে সে নিষ্ক্রিয় ছিল। আমরা 4 জনই কাজ করছি, বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করছি 4 জনই। কিন্তু আমাদের কথা যে আমরা এত কষ্ট করে, এত দুর্দিনে আমরা ছিলাম, ঠিক আছে, দুর্দিনে আমরা ছিলাম, অনেক কষ্ট করে সিলেটে তাঁতি দলকে প্রতিষ্ঠিত করেছি। এই সুদিনে এসে 200টা সুযোগ নিবে, এটা আমরা মেনে নেওয়া যায় না। আমরা হঠাৎ ফেসবুকে দেখছি, দেখার পরে আমরা আবার যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে উনি বলছেন তাঁতি দল বিষয়ে সিলেটে দৌলত সাহেবের সাথে কথা বলেন, উনি যা বলবে সেটাই হবে। তো উনি এই 17 বছর থেকে কোনো প্রোগ্রামে, কোনো কিছুতে, আমরা যখন ওয়ার্ড কমিটি করেছি তখন ওনাকে অনেকবার দাওয়াত দিছি, অনেক মিটিংয়ে আহ্বান করছি, কিন্তু উনি আসেন না, খালি বলেন সমস্যা। আমার চ্যালেঞ্জ থাকবে 17 বছরের মধ্যে যদি 10-12 বছরের ভিতরে যদি উনি কোনো প্রোগ্রামের কোনো প্রুফ দেখাইতে পারেন, তাহলে রাজনীতি কি করবো না আমরা।